আলোচনা সাপেক্ষে আগামী 2 দিনের মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হবে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম রামানান। মঙ্গলবার সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় একথা জানান তিনি। মঙ্গলবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনের সাথে বৈঠকের পর একথা জানান তিনি। এ সময় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে মালয়েশিয়া সরকারের নির্ধারিত শর্ত মেনে নির্দিষ্ট লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে নীতিগত সমঝোতা হয়েছে। তবে কর্মী নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন কাঠামো সহ কারিগরি বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ মালয়েশিয়া জয়েন্ট ওয়ার্কিং কমিটির পরবর্তী বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এরপরই পুনরায় কর্মী নিয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। The issue of hiring workers, how long it will take, how soon it can be done, what are the procedures, what are the SOPs that we have in place. We had a thorough discussion. I think most likely tomorrow or the day after, we will come with something finite. এ বিষয়ে আরও জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। ওয়াহিদ, আমাদের জানাবেন, আলোচনা সাপেক্ষে 2 দিনের মধ্যেই মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে বাংলাদেশি শ্রমিকদের জন্য। এ বিষয়ে বিস্তারিত বলবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জি, সেটা আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে মালয়েশিয়ায় বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন তারা আজকে সকাল ঠিক মালয়েশিয়ার সময় 11টায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী এম রামানানের অফিসে তারা প্রবেশ করেন এবং দীর্ঘ 1 ঘন্টা ধরে তারা কিন্তু বৈঠক করেন এবং মালয়েশিয়া বাংলাদেশের সাথে শ্রম বাজার নিয়ে যে জটিলতা, উৎকণ্ঠা এবং বিভিন্ন ধরনের যে এখানে জটিলতার কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ ছিল, সেই শ্রমবাজারকে আবার নতুন করে উন্মুক্ত করার জন্য একটি চূড়ান্ত সিদ্ধান্তে তারা ইতিমধ্যে উপনীত হয়েছে। এই মুহূর্তে শুধু একটি বিষয় বাকি রয়েছে, যেটি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম রামানান তিনি বলেছেন যে আসলে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যেই যৌথ কমিটি রয়েছে এবং এখানে যেই মন্ত্রী এবং উপদেষ্টা রয়েছেন তাদের সাথে সম্মিলিত আলোচনার মাধ্যমে কোন প্রক্রিয়ায় এবং কোন সিস্টেমের মাধ্যমে আসলে বাংলাদেশ থেকে শ্রমিক আসবে সেই বিষয়টি তারা নির্ধারণ করবেন এবং যৌথ অথবা ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু বিবৃতির মধ্য দিয়ে তারা জানাবেন। এই কথাটি বলেছেন মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী এম রামানান, তিনি এই বিষয়টি জানিয়েছেন সাংবাদিকদের সাথে আলাপকালে। তবে আমি আপনাকে বলে রাখি যে আসলে দীর্ঘদিন থেকে বাংলাদেশের সাথে যে বন্ধ হওয়া, সাময়িকভাবে স্থগিত হওয়া শ্রমবাজার দীর্ঘ 3 বছর পেরিয়ে যাওয়ার পরে আবার নতুন করে যে আলোর মুখ দেখতে যাচ্ছে, সে আলোর মুখটি দেখতে গিয়ে আসলে এখানে যে বিষয়টি আবারও দাঁড়িয়েছে সেটি হলো যে মালয়েশিয়া সরকারের দেওয়া নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক লাইসেন্সের মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে কর্মী আসার বিষয়টি নিয়েই তারা কিন্তু ইতিমধ্যে মোটামুটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যাতে কোনো ধরনের সিন্ডিকেট অথবা কোন রকম মনোপলি তৈরি না হয় এই বিষয়টির উপর জোর দিচ্ছে এবং মালয়েশিয়া সরকারকে বারবারই এই বিষয়টির প্রতি তাগিদ দেওয়া হচ্ছে যাতে করে মালয়েশিয়ায় বাংলাদেশি যে সমস্ত শ্রমিকরা মালয়েশিয়ায় কাজ করতে আসবেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর প্রতি সব রকম খেয়াল রেখে যাতে করে তারা এখানে আসার পরে কোনো কর্মী এখানে কোন রকম জটিলতার মধ্যে না পড়ে সেই বিষয়টির দিকে খেয়াল রেখে আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এখানে আলোচনা শুরু হয়েছে। তবে আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই, সেটি হলো যে মালয়েশিয়া এবং বাংলাদেশের যে মানব সম্পদ মন্ত্রণালয়ের মধ্য দিয়ে বা মন্ত্রী পর্যায়ের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্য দিয়ে আসলে বাংলাদেশ সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে এই মুহূর্তে বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এবং তারা যাতে করে এখানে আসার পরে তাদের সমস্ত বিষয়গুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু এখানে সহজ শর্তে তারা আসতে পারে এবং কম খরচে এবং মালয়েশিয়া সরকারের G2G ফর্মুলার আলোকে যাতে আসতে পারে এবং B2Bর মাধ্যমে, বিজনেস টু বিজনেসের মাধ্যমে যদি কোনো কর্মী মালয়েশিয়াতে আসে যাতে করে তারা কোনো রকম প্রতারণার শিকার না হয় এই বিষয়টির প্রতি আসলে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই বিষয়টির প্রতি মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে সম্মত হয়েছেন যাতে যে সমস্ত কোম্পানিগুলোতে শুধুমাত্র কাজ রয়েছে, বিশেষ করে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আজকে যে কথাটি বলেছেন সেটি হলো যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা অনুযায়ী এখানে কিন্তু রেস্টুরেন্ট সেক্টরে এই মুহূর্তে অসংখ্য কর্মীর যেই শর্টেজ রয়েছে সেই কর্মী শর্টেজ পূরণের জন্য কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে আগামী 1 মাসের মধ্যে সকল কর্মীর যেই আবেদন রয়েছে এবং বিদেশ থেকে কর্মী আনার এই আবেদনগুলো সম্পন্ন করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। সেই বিষয়টি তিনি উল্লেখ করে বলেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম মালয়েশিয়া থেকে।